নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও আমরা গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে চলে আসলাম। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়াচ্ছে। গত 3 দিন থেকে আমরা আপনাদেরকে এই ঘূর্ণাবর্তের ব্যাপারে খুঁটিনাটি আপডেট দিচ্ছি। কখনো এই ঘূর্ণাবর্ত দেখাচ্ছে শক্তি বাড়াচ্ছে, কখনো দেখাচ্ছে শক্তি একটু কমাচ্ছে, কখনো দেখাচ্ছে উত্তর দিকেও যেতে পারে এবং কখনো দেখাচ্ছে পশ্চিম দিকেও যেতে পারে। কিন্তু বর্তমানে আজ এই মুহূর্তে আরও অনেকটাই পরিবর্তন ঘটেছে এবং এই নতুন পরিবর্তনে এর যে বৃষ্টির পরিমাণ সেটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন 90 মিলিমিটারের ওপরে বৃষ্টির পরিমাণ রয়েছে, প্রায় 90-95। আমরা সর্বোচ্চ এটাকে 100 মিলিমিটারই ধরতে পারি। ব্যাপক হারে বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে কিন্তু এই ঘূর্ণাবর্ত, এবং এটা কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটাও কিন্তু কিছুটা হলেও এর যে গতি এবং দিক সেটা পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে এই আপডেটে অনেকটাই আপনাদেরকে আমরা অনেক কিছু ইনফরমেশান দেব। তারই সঙ্গে পরপর পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বাংলার দিকে কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে গেছে গিয়ে, যেটা প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যেটা পূর্ব দিক বরাবর ক্রমশ এগিয়ে আসছে। এর প্রভাব আমাদের বাংলার ওপরে পড়বে কি না সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের ঘন্টির চিহ্নটাও প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। 22, 23, 24, 25 পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কারই থাকছে। 25 তারিখ সকাল 11টার পর থেকে একটু প্রভাব আমরা তামিলনাড়ু, কেরালা এই সমস্ত অঞ্চলেতে দেখতে পাবো, যেখানে পুদুচেরি, চেন্নাই, তারপর হচ্ছে এখানে কোয়েম্বাটোরের কিছু কিছু অংশে হালকা কয়েক পশলা ঝিরিঝিরি আমরা বৃষ্টি দেখতে পাবো। খুব একটা ভারী বৃষ্টি হবে না। 26 তারিখে ওই একটু বৃষ্টি। 27 তারিখে যদি যাই, 27 তারিখে একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে। দেখুন চেন্নাই দিকটাতে বাড়ছে, চেন্নাই, তাঞ্জাভীর, নাল্লোর, পুদুচেরি এই সমস্ত সাইডগুলোতে একটু বাড়ছে। আর একটু এগিয়ে গেলে 27 তারিখের পর থেকে দেখুন এখানে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ভারত মহাসাগর, এখানে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনের পরিস্থিতি তৈরি হচ্ছে। 28 তারিখের গেলে এই যে ঘূর্ণাবর্তটি সেটা আস্তে আস্তে করে এর শক্তি বাড়াচ্ছে, আর অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্ত ক্ষেত্রটি রয়েছে। 27 এবং 28 তারিখে যখন এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে তখনই কিন্তু এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু অংশের যে প্রভাব, যে হালকা মাঝারি বৃষ্টি সেটা দেখা যাবে। আন্দামান, নিকোবর, পোর্ট ব্লেয়ার এই দিকগুলিতে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তারপরে একটু একটু এগোতে যখন আমরা 29 তারিখে যাচ্ছি, দেখুন 29 তারিখে এটা মধ্যবর্তী অংশে আসছে, এবং মধ্যবর্তী অংশে এসে এর যে শক্তি সেটা বাড়ছে। এখানে বৃষ্টির পরিমাণও বাড়ছে। 32 মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ ভোর 4টের সময়। এটা এর যে গতি বা শক্তি সেটা অ্যাচিভ করছে। তারপর আমরা যদি একটু এগিয়ে যাই, দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটা উত্তর দিক বরাবর এগোচ্ছে, এবং মালাক্কা দ্বীপের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা অনেকটাই রয়েছে। তো একটু এগাবো 29 তারিখের পর, এবার আমরা 30 তারিখ যাব। 30 তারিখের কাছে গেলে এটা একটু একটু করে দেখুন উত্তর পূর্ব দিক। গতকাল আমরা দেখেছিলাম এটা এইখান থেকে কিন্তু এগাচ্ছিল, অর্থাৎ পুরো মধ্য বঙ্গোপসাগর থেকে উপরের দিকে যাচ্ছিলো, যার জন্য আমরা একটা অনুমান করছিলাম যে এটা এগোচ্ছে, এবং উপরে এগোতে এগোতে বৃষ্টির সম্ভাবনা আমাদের ভারতের দক্ষিণ ভাগে বাড়ছে। দক্ষিণ পূর্ব ভাগে তামিলনাড়ু এই সমস্ত সাইডগুলোতে, কেরালা, পুদুচেরি, চেন্নাই, নাগেপাত্তিয়াম, তন্দি, তিরুনেলভেলি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে ঘূর্ণাবর্ত একটা যে এরিয়ার মধ্যে আমরা সেই সময় দেখতে পাচ্ছি, কখনো এদিক যাচ্ছে কখনো ওই দিক যাচ্ছে, এই করে একটা এরিয়াতেই থাকছে। 31 তারিখের মধ্যে একটু উপরের দিকে এগোচ্ছে, এগুলোও তামিলনাড়ু সাইডটাতে কিন্তু অনেকটা বৃষ্টি হবে, এবং 1 তারিখের মধ্যে এটি আরেকটু এগোতে আমরা দেখতে পাবো যে আন্দামান কি নিকোবরে একটু বৃষ্টি হবে কিনা দেখিনি। হ্যাঁ, 2 তারিখ নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু জায়গায়, পোর্ট ব্লেয়ার দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে। এদিকে আবার শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। 39 মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টির সম্ভাবনা এটাতে দেখতে পাচ্ছি, এবং মালাক্কা দ্বীপের সামনে থেকে এটা এগোতে থাকছে। 2 তারিখের পর আমরা যদি 3 তারিখে দেখি, অর্থাৎ শনিবারে, তো শনিবার নাগাদ আমরা একটু এগোতে দেখতে পাচ্ছি। 4 তারিখ যদি রোববার দেখি, তো রোববারের মধ্যে আরেকটু এগোতে এটি এই মধ্য বঙ্গোপসাগর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা অবস্থান। তো যাই হোক, এটা এতটা দূর আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপাতত এই ঘূর্ণাবর্ত আমাদের বাংলার দিকে যাওয়ার চান্স অনেকটাই কম, কিন্তু ভারতের দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে, আর এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই তো গেল ঘূর্ণাবর্তের সম্পূর্ণ আপডেট। এবার আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তো সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা চলে যাবো আজকের ডেটে। আজকের ডেট থেকে আমরা পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশন দেখা শুরু করব। তো চলে আসলাম আমরা পশ্চিমী ঝঞ্ঝার। বর্তমানে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আছে অনন্তনাগ, মানালি, জম্মু কাশ্মীর, কার্গিল, লাদাখ, গিলগিট এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। কোথাও কোথাও এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাত সমেত রয়েছে। কোথাও কোথাও ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে -7। গিলগিট সাইডে 5 ডিগ্রি রয়েছে, তবে কোথাও কোথাও -7, -11, -5 এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বরফে তুষারপাতের সঙ্গে সঙ্গে। আর আমাদের বাংলার দিকে আসবে কি না এটা আমরা আপাতত দেখতে পাচ্ছি যে আমরা নেই সেটা এই মুহূর্তে আপাতত আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারছি না। তবে এগোতে এগোতে যদি আমরা যেতে থাকি, অর্থাৎ 22 তারিখের দিকে যাই, তো 22 তারিখে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু আরেকটু এগোবে। এগিয়ে 23 তারিখের মধ্যে একটু বৃষ্টি দিয়ে আমাদের ভারতের উত্তর ভাগে এটা চলে যাবে চায়নার দিকে। তারপর আরেকটু এগোতে এগোতে 24 তারিখের কন্ডিশন যদি দেখি, তো 24 তারিখের মধ্যেও একটি পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি, তো সেটাও কিন্তু কোনো প্রভাব ফেলছে না। 25 তারিখ বৃহস্পতিবারে যদি আমরা দেখি, তো 25 তারিখের মধ্যেও আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে দেখুন। উজবেকিস্তান, তারপর হচ্ছে কাজাকিস্তান এই সমস্ত সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঝঞ্ঝা আসলো। এগোতে এগোতে একটু একটু করে আমাদের পশ্চিম ভারতের দিকে প্রবেশ করেও এটা কেটে যাচ্ছে গিয়ে। তারপরে 27 থেকে 28-এর মধ্যে দেখুন আবারও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই দিকগুলোতে থাকছে। তো এরপরে আমরা দেখতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি নেই। তো আমরা একটু এই পিছনে যদি যাই, না আপাতত ছিল না। তারপর আমরা একটু এগোতে 27 তারিখের থেকে 28 তারিখ গেলাম, রোববারে কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। 29 তারিখে যদি দেখি আমরা, 29 তারিখের মধ্যেও কোনো প্রভাব আমাদের বাংলার ওপরে থাকছে না, কারণ একটা শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু আমরা 29 তারিখে দেখতে পাচ্ছি আসছে, অনেকটাই শক্তিশালী ঝঞ্ঝা। তো এগিয়ে যেতে 30 তারিখে কন্ডিশন দেখুন ব্যাপক হারে বড় ঝঞ্ঝা কিন্তু আসছে ওই মানালি, লাদাখ, গিলগিট এই সমস্ত সাইডগুলোই আসছে উত্তর ভারতের দিক থেকে জম্মু কাশ্মীর হয়ে। তো এগোতে আমরা যদি একটু এগিয়ে যাই 31 তারিখ নাগাদ যাই, তো 31 তারিখেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা সিকিম সাইডে কোথাও কোথাও একটু তুষারপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু গিয়ে 1 তারিখে যদি যাই, 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, শ্রীকলা, সোরেং, গাইজিং, ইয়কসুম, দিকচু, মানগান এদিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা সবার প্রথম এই দিকগুলোতে দেখতে পাচ্ছি, কারণ এটা সেই পশ্চিমী ঝঞ্ঝাটি যার ফলে বৃষ্টি হবে। তা একটু এগিয়ে গেলে তারপরে বাড়বে দার্জিলিং সাইডে, দেখুন দার্জিলিং, সোরেং, ধোত্রি এবং শ্রীকলা এদিকগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নামচি সাইডটা তো মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে গ্যাংটকের দিকটাতে তো বৃষ্টি রয়েছে। সিকিম সাইডে কোথাও কোথাও বৃষ্টি এবং কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনাটাই আমরা দেখতে পাচ্ছি। আরেকটু এগিয়ে যাব, গিয়ে 2 তারিখে যদি আমরা যাই, 2 তারিখে কার্শিয়ং, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা মারিক, ছতাকপুর, দার্জিলিং, ধোত্রি, রিম্বিক, জনথাং, রোমান, সরেং এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে বিনারহাট, বীরপাড়া, নাগারকাটা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বর্ডার লাগা অঞ্চলগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি থাকছে। তারপর 2 তারিখে হচ্ছে এই পরিস্থিতি, এবং 2 তারিখে বিকেল 5টার সময় বৃষ্টি বাড়বে। দেখুন কালিম্পং, লাভা, গৌরবাতান, কার্শিয়ং, ধোত্রি, দার্জিলিং, সোরেং, নামচি, গাইজিং, গ্যাংটক এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। 2 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে। 3 তারিখে যদি যাই, 3 তারিখে যদি আমরা দেখি, তো উত্তরবঙ্গে 3 তারিখে হালকা হালকা বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায়। 4 তারিখ রোববারে যদি আমরা দেখি, তো 4 তারিখেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও তুষারপাত রয়েছে। এরপর আরও পশ্চিমী ঝঞ্ঝা আসছে, দেখুন প্রতিনিয়ত আপডেট কিন্তু দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা রিলেটেড আরও কিন্তু আপডেট দেবো। তারপরে আমরা যদি এবার আমরা তাপমাত্রা মোডে যাব, তাপমাত্রা মোডে গিয়ে দেখে নেব কেমন পরিস্থিতি থাকবে তাপমাত্রা মোডে, আগামীকাল কেমন তাপমাত্রা রয়েছে। তো 22 তারিখ ভোরবেলা কেমন থাকবে তাপমাত্রা। সবার প্রথমে আমরা যদি দেখি এখানে কলকাতার ওপরে 16 ডিগ্রি থাকতে পারে, কলকাতার ওপরে 16 ডিগ্রির মধ্যে থাকবে, এবং উত্তর 24 পরগনার ওপরে থাকতে পারে 14 ডিগ্রির মধ্যে। কাঁচরাপাড়া, হুগলি, হাওড়া এই সমস্ত সাইডগুলোতে 14 থেকে 15, ব্যারাকপুরও 14 থেকে 15-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান এবং নদিয়াতে দেখুন 14 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে। শান্তিপুর, চাকদা, পান্ডুয়া এদিকে আবারও কাটোয়া হয়ে একই সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর এদিকগুলোতেও 13 এবং 14 ডিগ্রি করে থাকবে। বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর
এদিকে আবার বীরভূম, সিউড়ি হয়ে ডুমকা, এদিকেও কিন্তু 12 ডিগ্রি এবং 13 ডিগ্রির মধ্যে থাকবে। দেখুন এই সাইডগুলোতে কতটা তাপমাত্রা কমছে, ব্যাপক হারে শীতের আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে বীরভূমে 12 ডিগ্রি টেম্পারেচার থাকবে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এদিকে বোলপুর হয়ে 13 এবং 12 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বাঁকুড়াতে 12 ডিগ্রি, সোনামুখীতে 12-13 ডিগ্রি, পুরুলিয়াতে 11-12 ডিগ্রি এবং বলরামপুরেও 11-12-13 ডিগ্রির মধ্যে, জামশেদপুর, জাদুগাদা, খড়গপুর, ঝাড়গ্রাম নিয়েও 12-13 মধ্যে থাকতে পারে তাপমাত্রা। উপকূলে 16-17-15 মধ্যে থাকবে এবং দক্ষিণ 24 পরগনাতেও 18-17-র মধ্যে, আমরা 16-র মধ্যে দেখতে পাচ্ছি তাপমাত্রা। এবার আমরা যদি উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গে মালদা সমেত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতে 12 এবং 13-র মধ্যে তাপমাত্রা থাকছে। রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতে দেখুন ব্যাপক হারে তাপমাত্রার পতন হচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ে এদিকগুলোতেও কিন্তু 7-6-9-এর মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। দেখুন কী হারে তাপমাত্রার কমছে। এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, ধুবড়ি, তারপর হচ্ছে কোচবিহার, এই সমস্ত সাইডগুলোতে এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, অসমের এদিকেও কিন্তু 12-13 ডিগ্রি করে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি থাকবে। একই সঙ্গে আমরা ত্রিপুরাতেও যদি দেখি, ত্রিপুরাতেও 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। এদিকে আবারও বাংলাদেশে ঢাকাতে 16 ডিগ্রি থাকবে। বাংলাদেশে একটু তাপমাত্রা বেশি থাকবে। কালায়, রংপুর এদিকগুলোতে 13-র মধ্যে থাকবে। রাজশাহী, মেহেরপুরে 13-14-র মধ্যে থাকছে। শ্যামনগর, সাতক্ষীরা এদিকগুলোতেও 16-17-15-র মধ্যে থাকবে। এছাড়া 15-র মধ্যে থাকছে এদিকগুলোতে, এবং 15-16-র মধ্যে এই তাপমাত্রা, 14-র মধ্যে পাবনা এদিকগুলোতেও থাকবে। যাই হোক, আপনাদেরকে আমরা টোটাল গোটা বাংলার আবহাওয়া তুলে ধরলাম। এরপর আরও পরিবর্তন ঘটতে পারে। সে সমস্ত পরিবর্তন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।